প্রচন্ড উত্তাপের মধ্যেও বুধবার আরামবাগ লোকসভার বাম প্রার্থী বিপ্লব মৈত্রের প্রচার ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল বেশ চোখে পড়ার মতন। রীতিমতো গেরুয়া শিবিরে থাবা বসাচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র। এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গে লু চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সেই প্রবল তাবদাহকে উপেক্ষা করে ভোট প্রচার করে চলেছেন প্রার্থী। গোঘাট বিধানসভার কামারপুকুর এলাকায় প্রচার করেন তিনি। কথা বলেন এলাকার মানুষের সাথে, কখনো পায়ে হেঁটে, কখনো বা অটোয় চেপে, আবার কখনো তীব্র রোদ মাথায় নিয়ে বিভিন্ন পাড়া গ্রামগঞ্জে মানুষের কাছে পৌঁছান বিপ্লব। গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীর সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মহিলারাও এগিয়ে এসে কথা বলেন। তরুণ প্রার্থীকে কাছে পেয়ে অনেকেই তাদের সমস্যার কথা বলেন। তবে এদিন প্রচার থেকে তৃণমূল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বিপ্লব। তিনি বলেন, বেকারত্বের যন্ত্রণা নিয়ে একাধিক যুবক যুবতী থেকে চাকরি প্রার্থীরা পথে পথে ঘুরছে। তাদের পাশে সিপিএম রয়েছে। এসএসসি দেওয়া একাধিক চাকরি প্রার্থীর চাকরি চলে গেল, তাদের কি হবে? তাদের সংসারের কি হবে? তার জন্য দায়ী এই তৃণমূল সরকার। 25,753 জন যে শিক্ষকের চাকরি গেল, স্কুলগুলো যে অনাহারে ভুগবে এখন, মানে শিক্ষকদের অনাহারে, তো তার জন্য লড়াই করছি আমরা। এই চোর যে সরকার রাজ্যে যেটা রয়েছে তাদেরকে হটাতে হবে, দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতে হবে। যে যে ছেলেরা বেকার হয়ে রয়েছে তাদের চাকরির জন্য দাবি করছি আমরা। মেধাসম্পন্ন ছেলেদেরকে দ্রুত শিক্ষা ব্যবস্থার এই ভালোভাবে পরিকাঠামো যেন উন্নত হয়, সেই শিক্ষার আঙিনায় নিয়ে আসুক, তাদের সেই বেকার ছেলেদের কাজ দিক। আর বাচ্চা বাচ্চা যারা ছেলে তাদের শিক্ষাঙ্গন যেন উন্মুক্ত হয়, তাদের পড়াশোনা যেন ভালোভাবে হয়। সেই জন্য এক শ্রেণীর কৃষকরা বা বেশিরভাগ কৃষক তারা ফসলের দাম পাচ্ছে না, তাদের জন্য আমরা লড়াই করছি। এই লড়াইয়ের জন্য বামপন্থীরা সবসময় আছে, বামপন্থীরা পাশে থাকবে। কৃষক, মজুর, বেকার ছেলে এবং ব্যবসায়ী সকল মায়েদের মেয়েদের সম্ভ্রম যেন থাকে। কামদুনি বলুক, তারপরে আপনার সন্দেশকালীর মতো চারিদিকে ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনা যেন পুনরাবৃত্তি আমাদের রাজ্যে না হয়। কেন্দ্র যেমন হাতরাসের ঘটনা ঘটছে, উন্নয়নের ঘটনা ঘটছে, আমরা চাইছি এই ঘটনার প্রতিবাদ। এই প্রতিবাদের মুখ হিসাবে বামপন্থী একজন সাংসদ, সে সংসদে গিয়ে এই দাবি দাওয়া করবে, দুর্নীতিগ্রস্ত দলদের সরাবে, এই চেষ্টাই আমরা করছি। গতবারের লোকসভায় দেখা গেছে সিপিএম এর ভোট ব্যাংক অনেকটাই কম, তার তুলনায় এইবারের লোকসভায় কতটা এগোতে পারে? ভোট ব্যাংক কম হলেও আমরা এবারে অনেক ভোট ব্যাংক করেছে। মানুষ তার মোটিভ চেঞ্জ করে নিয়েছে। তৃণমূল যা, বিজেপিও তা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। অতএব ওই ভোট ব্যাংক যা ছিল, এরপরে 4 মে রেজাল্ট বেরোনোর পর, 4 জুন রেজাল্ট বেরোনোর পর দেখতে পাবেন যে পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে। বিজেপির দাবি যে সিপিএম ভোট প্রচার জোর কদমে করলে তৃণমূলই লাভ বেশি, কি বলবেন? এটা হচ্ছে বাজে কথা, এটা বাজে কথা। আমরা আমাদের লড়াই করছি। তৃণমূলের নেতারা আর বিজেপির নেতারা কেউ আলাদা নয়। বিজেপির নেতারা সাধারণ দোকানদারকে মারছে, সেটা খানাকুলে দেখতে পারেন। একজন সাধারণ বিধায়ক হয়ে সে আইন হাতে তুলে নিয়ে সাধারণ মানুষজনকে মারছে। এরপরে তারা এই ধরনের কথা বলে কি করে? তৃণমূল যা, বিজেপি তাই। ওদের নেতারা এক দল থেকে এক দলে চলে যাচ্ছে, আবার ওইখান থেকে এইদিকে চলে আসছে। এই বাজে কথা বলে কোনো লাভ নেই। ভাবাদিঘি রেল জট, এই বিষয়ে কি বলবেন? ভাবাদিঘি রেল জট প্রশাসন ব্যবস্থা নিক, তাদের নেতারা তো এর মধ্যে জড়িত রয়েছে। নেতারা চাইছে যে ভাবাদিঘির যে দিঘিটা রয়েছে সেইটাকে ঠিকঠাক মতো, মানে তাকে বাজেভাবে ব্যবহার করে দিচ্ছে। মানুষ ওখানে চেয়েছিল দিঘিটা বাঁচুক, রেলপথ হোক, উত্তর প্রান্ত দিয়ে রেলপথ হোক, সেটা চেয়েছে। এবার তাদের চিন্তা ভাবনা, প্রশাসন চিন্তা ভাবনা করুক। আমরা চাইছি রেলপথ গড়ে উঠুক। নিউজ আজ বাংলা, গোঘাট। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন।
মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।